السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. আলাইয়া যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান মাবুদ আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য অত্র জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার এই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা সূরাতুল ফাতিহার
তাফসীর বিষয়ে ধারাবাহিক আলোচনা করছি। আমরা 5টি জুমা এই বিষয়ে খুতবা দিয়েছি। আজকে 6ষ্ঠ পর্ব আলোচিত হবে ইনশাআল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করছিলাম সূরাতুল ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ বিষয়ে। একই বিষয়ে আজকে বাকি আলোচনাটুকু শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম বরকতময় এই আয়াতটি, যেটি সর্বসম্মত ক্রমে সূরা নাহলের আয়াত, এটি সূরা তাওবা বাদ দিয়ে বাকি 113টি সূরা প্রথমেই পাঠ করতে হয়। এছাড়া বিসমিল্লাহ আর কোথায় কিভাবে পাঠ করতে হয় এই বিষয় নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আমরা বোঝাতে চেয়েছি ইসলাম মানতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পূর্ণাঙ্গ বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, কোথায় শুধু বিসমিল্লাহ বলেছেন, কোথায় বিসমিল্লাহর সাথে আর ভিন্ন ধর্মী কালেমা যোগ করেছেন, এই শিক্ষাটা আমরা মূলত আলোচনা করছিলাম। একজন সম্মানিত মুসল্লি গত জুমার খুতবার পরে আমাকে প্রশ্ন করছিলেন যে ওযুর শুরুতে যদি পূর্ণাঙ্গ বিসমিল্লাহ বলি তাহলে কি কোন ক্ষতি হয়ে যাবে? আসলে আমরা বলেছিলাম যে ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ বলতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি, করেননি, করতে বলেননি, ওটাকে যদি আমরা বেশি ফজিলতপূর্ণ মনে করে করার চেষ্টা করি তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাহাদুরি দেখানো হয়। যতই ভালো কাজ হোক, দেখতে ভালো লাগুক, শুনতে ভালো লাগুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকার বাইরে অধিক ফজিলতপূর্ণ মনে করে কোন আমল করার চেষ্টা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটা আমাদের ইসলামে নাই, আমরা যেটা করিনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করিনি, সেটা যদি কেউ আবিষ্কার করে, বেশি ভালো মনে করে, তাহলে ফাহুয়া রাদ্দ, সেটা প্রত্যাখ্যাত হবে। আমরা এই একটি সপ্তাহ, এই গত বুধবার বাংলাদেশে ঈদ এ মিলাদুন নবী পালিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে নানা আয়োজন পালিত হলো। একই কথা আমরা বহুবার এই 12 রবিউল আউয়াল মাসে, গত বছর সম্ভবত ধারাবাহিক 10-15টা জুমা আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। এবছর আমরা এতটুকুই বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হোক বা ভিন্ন যে কোনো আমল হোক, সেটা করার আগে আপনাকে আমাকে দেখতে হবে এ বিষয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন আছে কিনা, তিনি কিভাবে করেছেন, অথবা তিনি কোনটা করেছেন, কোনটা বাদ দিয়েছেন, এটাকে আমাদের মডেল হিসাবে, নমুনা হিসাবে রাখতে হবে। আমরা গত জুমায় সর্বশেষ যেই বিষয়টি আলোচনা করছিলাম যে যানবাহনে চড়ার পদ্ধতি, এখানে বিসমিল্লাহ বলার একটা নিয়ম বলেছিলাম। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া বলেছেন, বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসি হেসেছিলেন। এই মুচকি হাসিটা পর্যন্ত তিনি অনুকরণ করেছেন। তো সম্মানিত মুসল্লি কিরাম, আমরা বিসমিল্লাহ বলার মোটামুটি 10টি বিষয় উপস্থাপনের নিয়ত করেছিলাম। গত জুমায় আমরা 6টি বিষয়ে আমরা কথা বলেছি। আজকে বাকি 4টি বিষয় সংক্ষেপে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সপ্তম যে বিষয়টি, সেটি হলো বাড়িতে প্রবেশের সময় এবং খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ বলা আবশ্যক। যদি না বলি, বিরাট ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হব। সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটি রিয়াদুস সালিহিন কিতাবের 734 নম্বর হাদিস হিসেবে সংকলিত হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইজা দাখালা রাজুলু বাইতাহু, কোন মানুষ যখন তার নিজের বাড়িতে প্রবেশ করবে, ফাযাকারাল্লাহ তাআলা ইনদা দুখুলিহি, বাড়িতে প্রবেশ করার সময় যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করে, ওয়া ইনদা তুআমিহি, এবং খাবার গ্রহণের সময় যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করে, ক্বালা শায়তানু লিআসহাবিহি, তখন শয়তান তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলে, লা মাবিবিতা লাকুম ওয়ালা আশা, হে ভাইরা, এই বাড়িতে আমাদের থাকারও কোনো জায়গা নাই, খাবারও কোনো ব্যবস্থা নেই। ওয়াইদা দাখালা ফালাম ইয়াজকুর ইসমাল্লাহ, আর কেউ তার নিজ বাড়িতে প্রবেশ করে বিসমিল্লাহ বলল না, লাম ইয়াজকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ বলল না, ক্বালা শায়তান, তখন শয়তান মাইকিং করে, ঘোষণা দেয়, আদরাকতুমুল মাবিত, এ সঙ্গী সাথীরা, কে কোথায় করে আছিস, তাড়াতাড়ি আয়, আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। এই লোকটি যখন আবার খেতে বসে, খেতে বসার সময় যখন বিসমিল্লাহ বলে না, তখন আবার আরেকটা ডাক দেয় তার অন্য সঙ্গী সাথীদেরকে, এই কে তোরা কোথায় ছুটে আছিস, তাড়াতাড়ি আয়, আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। সম্মানিত মুসল্লিরা, আমরা মসজিদে প্রবেশের দোয়াটা মোটামুটি আমল করি, বাথরুমে প্রবেশের দোয়াটা মোটামুটি আমল করি, কিন্তু নিজের বাড়িতে প্রবেশ করার সময় যে দোয়া বলতে হয়, এটা আমরা অনেকেই বুঝি না, জানি না, বা জানলেও সেটা খেয়ালে থাকে না, কারণ শয়তান এটা ভুলিয়ে দেয়। আপনার বাড়ি যে কোয়ালিটির হোক, নিজের বাড়ি হোক, ভাড়া বাড়ি হোক, পাকা বাড়ি হোক, কাঁচা বাড়ি হোক, বাড়ির সদর দরজা দিয়ে যখনই আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে শয়তান আপনার সাথে আপনার বানানো বাড়িতে, আপনার ভাড়া দেওয়া বাড়িতে আপনার সাথে থাকার জন্য প্রবেশ করবে। এখন শয়তানকে
সাথে নিয়ে আমরা বাস করব, না শয়তানকে বাদ দিয়ে আমি আপনার নিজের পরিবার নিয়ে বাস করব, এই সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে। আমরা যদি বিসমিল্লাহ না বলে বাড়িতে প্রবেশ করে থাকি, তাহলে আমরা শয়তানকে নিয়েই বাস করেছি। আজ থেকে যদি আমরা ইরাদা করি যে আমরা শয়তান মুক্ত বাড়ি আমরা উপহার দিতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই নিজে আমলটা করবেন। নিজ পরিবারের অন্যান্য সদস্য যারা আছে, মসজিদে আসেনি, এই মেসেজটা এই বাড়িতে গিয়ে প্রত্যেকে আলোচনা করবেন। আজ থেকে এই হোক আমাদের অঙ্গীকার, বাড়ি থেকে বের হওয়ার সময় বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বাড়িতে প্রবেশ করার সময় বলবো বিসমিল্লাহ, এরপরে সালাম দিয়ে প্রবেশ করব। এই ফজিলতপূর্ণ আমলটি অব্যাহত থাকুক। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অনেক দয়া করেন, অনেক মায়া করেন। মানুষ তো খাবার গ্রহণের পূর্বে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান, তাহলে তো শয়তান আপনার সাথে খাচ্ছে। কিন্তু খাওয়ার মধ্যখানে যদি মনে হয়ে যায় আহা বিসমিল্লাহ তো বলা হয়নি, তাহলে কি করবেন? এজন্য এই সুযোগটুকু ইসলাম আমাদের দিয়েছে। তিরমিজি শরীফের 1858 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, খাবার মধ্যখানে মনে হয়ে যায়, তাহলে সে যেন বলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। এই দোয়াটা, এই বিসমিল্লাহটা, এই পদ্ধতিতে যদি কেউ আমল করে, আপনার সঙ্গে শয়তান খাচ্ছিল, এই শয়তানগুলোকে সাথে সাথে আঘাত করে বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়। সম্মানিত মুসল্লি কিরাম, বিসমিল্লাহ বললে অল্প খাদ্য সকলের জন্য যথেষ্ট হয়ে যায়, এর এতটা পাওয়া। ইবনে মাজাহ শরীফের 3264 নম্বর হাদিস, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তুআমান ফি সিত্তাতি নাফারিন মিন আসহাবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 6 জন সাহাবী নিয়ে একত্রে বসে খানা খাচ্ছিলেন। ফাজাআল আরাবী, অতঃপর একজন গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খাবার মজলিসে আসলেন। বেশ কিছু খাবার ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অফার করলেন, এই ভাই খাও, আমাদের সাথে খাওয়ায় অংশগ্রহণ করো। ফাআকালাহু বিলুকমাতাইন, যেই খাবারটুকু ছিল ওই গ্রাম্য ব্যক্তি 2 লোকমাতে পুরো খাবারটি খেয়ে ফেলেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আন্নাহু লাউ কানা ক্বালা, এই গ্রাম্য ব্যক্তিটি খাওয়ার পূর্বে যদি বিসমিল্লাহ বলতো, লা কাফাকুম, তাহলে অবশিষ্ট যে খাবারটুকু ছিল, এই খাবারটুকু তোমাদের সবার জন্য যথেষ্ট হতো, তার নিজের জন্য হতো, বাকিদের জন্য হতো। ফাইদা আকালা আহাদুকুম তুআমান ফালিয়াকুল বিসমিল্লাহ, শোনো, তোমরা আগামীতে যখনই খাবার খাবে বিসমিল্লাহ বলে খাবে। তাহলে অল্প খাদ্য অধিক পরিমাণ মানুষের জন্য, বা আপনার হয়তো মনে হচ্ছে যে আমার একারই জুটবে না, অল্প খাদ্য হলো বিসমিল্লাহ বলে যদি গ্রহণ করেন, আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর এতটা পাওয়ার দিয়েছেন, এতটা শক্তি দিয়েছেন, এতটা বরকত দিয়েছেন, অল্প খাদ্য একজন ব্যক্তির জন্য পরিপূর্ণ হয়ে যাবে, তার
মানে শরীরের জন্য যে পরিমাণ পুষ্টি, যে পরিমাণ শক্তির দরকার, আল্লাহ তাআলা অল্প খাদ্যেই এই বিসমিল্লাহর বদলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এখানেও শিক্ষা, খাবার শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম নয়। মনে করবেন যে আমি তো বলতে পারবো, হ্যাঁ আপনি পারেন, বললে সওয়াব হবে না, গুনাহ হয়ে যাবে। কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ বিসমিল্লাহির রহমানির রহিম এখানে বলেননি, শুধু বিসমিল্লাহ বলেছেন, শুধু বিসমিল্লাহ বলতে বলেছেন। কাজে আপনাকে এই বরকতটা হাসিল করার জন্য খাবার শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ বলতে হবে। ইবনে মাজাহ 3256 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ। মুমিন ব্যক্তি এক উদরে খায় আর কাফির খায় 7 উদরে। মানে মুমিন ব্যক্তি যখন বিসমিল্লাহ বলে গ্রহণ করে, এই খাবারটার পরিমাণ, এই খাবারটার বরকত এমন হয় যে মনে হচ্ছে সে এক পেটে খেলো। কাফেরের বরকত হয় না, কারণ সে 7 পেটে খায়। তার মানে তার নিজের একটা পাট, বাকি 6টা পেট হলো শয়তানের, ওই খাবারে তার বরকত হয় না। সে নিজে খাচ্ছে কিন্তু তার পেটে যাচ্ছে একটা, বাকি 6টা চলে যাচ্ছে শয়তানের পেটে। বিসমিল্লাহ বলে শুধু খেতেই হবে না, আরো কিছু ফর্মুলা আছে বরকত লাভের জন্য। সেটি হলো নিজের ডান এবং নিজের সাইড থেকে, মনে করেন হয়তো একসাথে কিছু খাচ্ছেন, তাহলে ডান দিক থেকে এবং নিজের সাইড থেকে, আমার মনে করেন 4 জন একসাথে খাচ্ছি, ভিন্ন আপনার দিক থেকে হাত তুলে খেলাম, এটা অভদ্রতা এবং বরকতহীনতার জন্য যথেষ্ট হয়ে যায়। মিশকাত শরীফের 4159 নম্বর হাদিস, ওমর বিন আবি সালমা তিনি বলছেন, কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পালিত অবস্থায় ছিলাম, বালক ছিলাম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন উম্মে সালমা। তো এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্ব স্বামীর সন্তান হলো ওমর। এই সন্তান সহই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমাকে বিয়ে করেছিলেন। এই ওমর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে লালিত পালিত হচ্ছিলেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেতে বসেছেন। তো ওয়াকানাত ইয়াদি তাতিশু ফি সুহফা, ওমর বলছেন, উম্মে সালমার ছেলে ওমর বলছেন যে আমার হাতটা এদিক ওদিক দৌড়াচ্ছিল, খাবার প্লেট একবার এদিক থেকে নিচ্ছি, একবার ওদিক থেকে, আবার ছোট বাচ্চার যা অভ্যাস হয়। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামিল্লাহ, এ ওমর তুমি আগে বিসমিল্লাহ বলো। ওয়াকুল ইয়ামিন, তোমার ডান দিক থেকে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তোমার নিজের সাইড থেকে খাও। এটাই হলো ভদ্রতা, এটাই হলো বরকত লাভের মাধ্যম। সম্মানিত মুসল্লি কিরাম, বরকত লাভের জন্য বিসমিল্লাহ বলার পাশাপাশি আরেকটি বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আবু দাউদ শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী এসে বললেন আরজ করে, ইন্না আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুলু, আমরা খাই, ওয়ালা নাসবা, কিন্তু পরিতৃপ্ত হতে পারি না, আমাদের মনটা, আমাদের পেট যেন ভরেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা আল্লাকুম তাফতারিকুন, তোমরা কি বাড়িতে আলাদা আলাদা খাও? স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়, ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, এইভাবে আলাদা আলাদা কি খাও? ক্বালু নাআম ইয়া রাসূলুল্লাহ, তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আলাদা আলাদা খাই।
ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজতামিউ আলা তুআমিকুম ওয়াজকুরু ইসমাল্লাহ। এই সাহাবীরা শোনো, খাদ্যে বরকত লাভের জন্য নিজ পরিবারের পর্দা লঙ্ঘন না হয়, মানে তোমরা সবাই একত্রে খাও। একত্রে খাও মানে এই নয় দেবর ভাবি আর এরপরে পরিবারের যাদের মাহরাম, যাদের সাথে একসাথে খাওয়া জায়েজ নাই, একসাথে খাচ্ছেন, এমনটি নয়। অর্থাৎ যাদেরকে এক পরিবারে একত্রে খাওয়া বৈধ, এরা সবাই একসাথে খাবে। পিতা মাতা ছেলে মেয়ে একসাথে খাবে। মনে করেন বাড়ির পুত্রবধূ আছে, আপনার দেওয়ার আছে, না ওর সাথে আলাদা খাবে। ছেলে নাই, তখন বউ, শ্বশুর শাশুড়ি, স্বামী একত্রে খাবে। দেবর চলে আসলো, বউ আলাদা হয়ে যাবে। এইভাবে শরীয়ত যেখানে নির্দেশনা দিয়েছে, ওটা নির্দেশনা মেনে নির্দেশনার আলোকে একত্রিত ভাবে খাবার খাবে। এবং খাবার গ্রহণের শুরুতে ওয়াজকুরুসমাল্লাহ, অবশ্যই বিসমিল্লাহ বলবে। ইউবারিক লাকুম ফিহি, আল্লাহ তাআলা এই খাদ্যে তোমাদের জন্য বরকত দান করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের এই পর্বের প্রথমে যেটি বললাম, বাড়িতে প্রবেশের সময় এবং খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ বলতে হবে, এবং কিছু পদ্ধতি সহকারে আমরা উল্লেখ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তরিকায়, এইভাবে বাড়িতে প্রবেশ এবং খাবার গ্রহণ কালে বিসমিল্লাহ পাঠ করে বরকত হাসিলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা অনেক উপার্জন করি, অনেক ধরনের পেরেশানি, হালাল হারাম দেখা নাই, পেট ভরে না, সংসার চলে না, মানে পেরেশানির শেষ নাই। চাই চাই চাই, আরো চাই, ক্ষমতা চাই, সম্পদ চাই, যতই চান, যতই প্রাপ্ত হন, যদি এই পদ্ধতিগুলি অনুসৃত না হয়, কোনোদিন পেট ভরবে না, মন ভরবে না, কুলাবে না কোনোদিন। আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়াত অনুসরণ করে খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন। আবারও বলে আমিন। 8 নম্বর যেই পদ্ধতিটি, সেটি হলো শরীরের ব্যথা দূর করার সময় বিসমিল্লাহ বলা। আমরা নানাভাবে আমরা ব্যথিত হই, আমাদের শরীরে ব্যথা হয়, শরীরে কোনো জায়গায় ব্যথা করছে, আমরা ওষুধ খাই। ওষুধ খাবেন, এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়, চিকিৎসা গ্রহণ করবেন পাশাপাশি বরকত লাভের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 5867 নম্বর হাদিসে বলেছেন, আব্দুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাকা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদুহু ফি জাসাদিহি, তার শরীরের একটা অংশে প্রচন্ড ব্যথা করছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের এই জায়গায় প্রচন্ড ব্যথা, আমি কি করতে পারি, আমাকে কিছু পরামর্শ দিন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যা ইয়াদাকা আলাল্লাতি ইয়ালামু মিন জাসাদিকা, তোমার শরীরে যেই জায়গায় ব্যথা করছে ওই জায়গায় তোমার হাতটা রাখো। হাত রাখার পরে ওয়াকুল বিসমিল্লাহি সালাসান, এরপরে 3 বার বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধুমাত্র বিসমিল্লাহ 3 বার বলো। ওয়াকুল, এবং বলো 7 মাররাতিন, 7 বার, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু, এই দোয়াটা 7 বার বলো। তাহলে 3 বার বিসমিল্লাহ আর 7 বার আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু, এই দোয়াটা পাঠ করো। সাহাবী আবু আব্দুল্লাহ উসমান, তিনি এই আমল করলেন, তার শরীরের ব্যথা দূর হয়ে গেল। কোন মুসলমান যদি একই প্রক্রিয়ায়, একই ভাবে তার শরীরের ব্যথা দূর করার জন্য এই আমলটি নিয়মিত করতে পারে, আমাদের শরীরের অনেক ব্যথাই সেরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রক্রিয়ায় আমাদের শরীরের ব্যথা দূর করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নবম জায়গা,
সেটি হলো পশু জবের সময়। আমরা যে সমস্ত পশু জবে করে খাই, সেটা মুরগ মুরগি হোক, হাঁস হোক, খাসি, গরু, যেটাই হোক, যেগুলো হালাল খাবার, হালাল পশু আমরা জবে করি, এই পশুগুলো জবাই করার সময় কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে, পাশাপাশি আল্লাহু আকবার যোগ করতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটি বলে জবাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির পশু জবের এই যে আয়াত, সূরা হজ্জের 34 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। ওখানে ইয়াযকুরু ইসমাল্লাহ বলা হয়েছে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশু জবাই করতেন তখন বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেলাম যে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, কোরআনুল কারীমের আয়াতও আছে, সূরা মায়েদার 4 নম্বর আয়াতে, যে পোষা কুকুর যদি কোনো শিকারীর জন্য লালন পালন করেন আর ওই কুকুর দিয়ে কোনো শিকার যদি ধরে আনেন, তাহলে বলা হয়েছে যে এই কুকুরটা যখন ছেড়ে দিবে পশুটা ধরার জন্য শিকারটা, তখন বিসমিল্লাহ বলে ধরবে। এই কুকুর যদি একেবারে পুরো জন্তুটিকে ধরে নিয়ে আসে আপনার জন্য, তখন আপনি সেটাকে খেতে পারেন। আর যদি কুকুরে কিছু খেয়ে ফেলে, তাহলে এই পশুটা আপনার জন্য খাওয়া জায়েজ নাই, কারণ কুকুর সেটা কি করেছে? তার নিজের জন্য ধরেছে বলেই প্রমাণ হবে। সূরা মায়েদা 4 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মনে করেন যদি তীর দিয়ে বা বন্দুক দিয়ে কোন পশু শিকার করেন, প্রাণী শিকার করেন, তাহলে বিসমিল্লাহ বলে তীর ছাড়েন, বিসমিল্লাহ বলে গুলি করেন। তারপরে এই গুলিতে তার যদি রক্তক্ষরণ হয় এবং মারাও যায়, তাহলে সেই পশু খাওয়া মুসলমানদের জন্য বৈধ, কিন্তু শর্ত হলো বিসমিল্লাহ বলে তীরটা ছাড়তে হবে, গুলিটা ছাড়তে হবে। সহিহ মুসলিমের 4876 নম্বর একটি হাদিসে আছে, একটা মনে করেন একটা পাখিকে আপনি গুলি করলেন, পাখিটা আঘাতপ্রাপ্ত হয়ে পানিতে গিয়ে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পশুটা আবার খেও না, কারণ তুমি জানো না তোমার এই পশুটা তোমার গুলির আঘাতে মারা গেল না পানিতে ডুবে মারা গেল। গুলির আঘাতে মারা যাওয়ার কারণে তোমার জন্য খাওয়া বৈধ ছিল, কিন্তু যেহেতু একটা সন্দেহ তৈরি হয়ে গেছে যে পানিতে ডুবেও মারা গিয়ে থাকতে পারে, সুতরাং পানিতে ডুবে মারা গেলে সেই পশু খাওয়া জায়েজ নাই। সম্মানিত উপস্থিতি, পশু জবাইয়ের সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কোন মুসলমান যেন সেটাকে জবাই করে। কোন মুসলমান যদি বিসমিল্লাহ বলে জবাই করতে ভুলেও যায়, তবুও সেটা খাওয়া জায়েজ বলে ফতোয়া রয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু ইয়াকফিহি ইসমুহু ফাইন নাসিয়া আইসাম্মিয়া হিনা ইজবাহু ফালিসাম্মা লিয়াকুলুহু। তাহলে খাওয়ার সময় বিসমিল্লাহ বললেও যথেষ্ট হবে। প্রত্যেকটা মুসলমানের অন্তরে বিসমিল্লাহ থাকে, এজন্য মুসলমানের জবা খাওয়া জায়েজ, কিন্তু খাওয়ার সময় আবার বিসমিল্লাহ বলতে হবে। কিন্তু কোন অমুসলিম যদি জবাই করে তাহলে সেটা খাওয়া জায়েজ নাই, কারণ কোন অমুসলমান বিসমিল্লাহ বলে জবাই করতে পারে না। সুতরাং বাজারে গোশত কেনার আগে, এরপরে হোটেলে গোশত দিয়ে ভাত খাওয়ার আগে আপনি নিশ্চিত হয়ে যান জবাইটা করেছে কে। যদি কোনো অমুসলিম জবা করে তাহলে সেটা কোনো মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই। মুসলমান জবা করবে বিসমিল্লাহ বলে। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। আরেকটি জায়গায় বিসমিল্লাহ বলার নিয়ম আছে, সেটি হলো আমরা যখন মারা যাব, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে লাশ দাফন করা হয়, তখন বিসমিল্লাহ বলতে হয়।
ভিন্ন আরেকটি পদ্ধতিতে। ইবনে মাজার 1550 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا ادخل الميت القبر, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখাতেন তখন বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, কখনো বলতেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তিন ভাবে বিসমিল্লাহ বলা যায়। আমি আবার বলছি, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে লাশ রাখতেন বা আমরা রাখবো, লাশ রাখার সময় দোয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই তিনটা পদ্ধতিতে লাশ রাখার সময় দোয়া। এই লাশ রাখার পরে যখন মাটি দেওয়া শুরু হয়ে গেল, প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ, এই হিসাবে মাটি দিতেও হবে বিসমিল্লাহ বলে। আমাদের দেশে দেখা যায় কোন এক মৌলবী, কোন এক মুন্সি, কোন একজন দাঁড়িয়ে গেল, দিয়ে শুরু করে দিল চিল্লাতে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ঘোষক চালাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দেওয়ার সময় কোনদিন কখনো এই দোয়া পড়েননি, পড়তে বলেননি, আমরা এটা পড়ি। তাহলে মাটিও দিবেন কি বলে? শুধুমাত্র বিসমিল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। বিসমিল্লাহ বিষয়ে গত জুমায় এবং আজকের জুমায় যৎসামান্য যতটুকু আলোচনা করেছি কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের যেন সঠিক বুঝ দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাইতুল ফালাহ জামে মসজিদ সহ তামাম বিশ্বের মসজিদগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যারা দান করেছেন, করছেন, করবেন, আল্লাহ তাআলা যেন সবার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই বাইতুল ফালাহ জামে মসজিদের অধীনে বেশ কয়েকটি ওয়াক্তে মসজিদ আছে। এই মসজিদগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। বাইতুল ফালাহ জামে মসজিদের অধীনে একটি মসজিদ হলো পুরানটলা ওয়াক্তে মসজিদ। এই মসজিদটি একেবারে ছোট অবস্থায় ছিল। এই মসজিদটি তারা ভেঙে নতুন ভাবে তারা গতকালকে কি পরশুদিন ছাদ ঢালা দিয়েছেন। অনেক টাকা ঋণ করেই তারা এই কাজটা শেষ করেছেন। সেখানকার কর্তৃপক্ষ আপনাদের সবার কাছে দাবি করেছেন সেই মসজিদের ঋণ পরিশোধে একটু সাহায্যের হাত বাড়াবেন। এজন্য আমি বিনীতভাবে এই মহল্লার মূল মসজিদের ইমাম হিসাবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জন্য অনুরোধ রাখবো, বাকি নামাজ পাক পুরানটলার এই ওয়াক্তে মসজিদের এই নির্মাণ কাজের জন্য আপনারা একটু দানে অংশগ্রহণ করে যাবেন। সেখানকার কর্তৃপক্ষ তারা বাইরে থাকবেন। সাধ্যানুযায়ী পুরো দানটা আজকে সেখানে আপনারা এই পুরানটলার কর্তৃপক্ষের হাতে দিয়ে যাবেন। কেউ যদি লেখাতে চান, না আনে থাকেন, সেটাও লিখে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আমাদের ইসলামের জন্য, মুসলমানদের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.